আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো পরকীয়া প্রেমের অভিযোগে নির্মমভাবে হত্যা এক গৃহবধূ। এ মামলায় গৃহবধূ নির্মমভাবে হত্যাকাণ্ডের অভিযোগে দেবর এবং ভগ্নিপতি পুলিশের জালে আটক। পিটিয়ে গৃহবধূ নজিরবিহীন হত্যা করার অপরাধে আটক করল দুই অপরাধীকে বদরপুর পুলিশ। পরকীয়া প্রেমের অভিযোগে নির্মমভাবে হত্যা গৃহবধূ আনোয়ারা বেগমের। এ ঘটনার পর দুই অপরাধী পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল, কিন্তু পুলিশ কর্মী নিজের সফলতায় দুই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আনোয়ারা বেগমের বাবার বাড়ির অভিযোগে পুলিশ কর্মী তড়িঘড়ি চালাচ্ছে এ মামলায়। এই দুই অপরাধী শুধু এ মামলায় জড়িত নয়, আরও নির্মমভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে বলে সন্ধান জোরদারভাবে চালাচ্ছে পুলিশ কর্মী। গৃহবধূ আনোয়ারা বেগমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা অপরাধীকে তন্ন তন্ন করে খুঁজছে প্রশাসন। বদরপুর পুলিশের সফলতায় দুই অপরাধীকে আটক করা হয়েছে। গৃহবধূ আনোয়ারা বেগম এর স্বজনদের মতে আগেই থেকে আনোয়ারা বেগমকে স্বামীর ঘরের লোকজন নির্যাতন চালিয়েছিল এবং অবশেষে নির্মমভাবে হত্যা করে ফেলল স্বামীর বাড়ির লোকেরা এক ভুয়ো পরকীয়া প্রেমের অভিযোগে। এ মামলায় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয় এবং আরও জড়িত থাকা অপরাধীকে ধরার চেষ্টায় অব্যাহত। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বদরপুরের এংলাবাজার উসনাবাদ এলাকায়। মঙ্গলবারে বদরপুর থানার ওসি এই গৃহবধূ আনোয়ারা বেগমের হত্যাকাণ্ডে কড়া অভিযান চালিয়ে উনার দলবল নিয়ে দুই অপরাধীকে গ্রেফতার করেন এবং এই হত্যাকাণ্ডে জড়িত থাকা অপরাধীকে তড়িঘড়ি করে খুঁজছেন। ইউনুস আহমেদ এবং নজরুল আহমেদ পুলিশের জালে আটক এই গৃহবধূ আনোয়ারা বেগমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে মামলায় আরো জড়িত আছেন বলে অভিযোগ। গৃহবধূ আনোয়ারা বেগমের বাবার বাড়ির লোকেরা জানান, প্রথম থেকেই স্বামীর ঘরের লোকেরা আনোয়ারা বেগমকে নির্যাতন চালাচ্ছিলেন। এখন একটি পরকীয়া প্রেমের ভুয়ো অভিযোগে একটি নাটক সাজিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন আনোয়ারা বেগমকে। আনোয়ারা বেগমের বাবার বাড়ির অভিযোগে দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে বদরপুর পুলিশ এবং এ মামলায় জড়িত থাকা অপরাধীকে আরো তড়িঘড়ি করে খুঁজছে। লোমহর্ষক ঘটনায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ভারতে অবৈধভাবে প্রবেশ বাংলাদেশির সঙ্গে ভুয়ো আধার কার্ড এবং নথিপত্র 2024 ডিসেম্বর মাসে আটক করা হয় 43 জন বাংলাদেশিকে। মহারাষ্ট্রে ভুয়ো নথিপত্র এবং ভুয়ো আধার কার্ড শুধুমাত্র মহারাষ্ট্রেও নয়, দিল্লিতেও এরকমের অবৈধভাবে বাংলাদেশি প্রবেশ বন্ধ হচ্ছে না। ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ চলছে বাংলাদেশিদের। আসামেও প্রায় প্রতিদিন আটক হচ্ছে বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করার লোকজন। ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের কাছে পাওয়া গিয়েছে অনেকটাই ভারতীয় ভুয়ো আধার কার্ড সহ নথিপত্র। মহারাষ্ট্র পুলিশের সফলতায় 2024 সালের শেষের মাসে অর্থাৎ ডিসেম্বরের মাসে বাংলাদেশির গ্রেফতার করা হয়েছে 43 জনকে। দিল্লিতেও বাংলাদেশির অবৈধভাবে প্রবেশ, কিছু দালালের সহায়তায় ভুয়ো নথিপত্র এবং ভারতে প্রবেশ বন্ধ হচ্ছে না। এ নিয়ে অভিযান গুরুতরভাবে চলছে যাতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের আটক করা যায়। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।